পুনরুত্থানকালের চতুর্থ সপ্তাহ রবিবার। প্রথম পাঠ শিষ্যচরিত ১৩ অধ্যায়, পদ সংখ্যা ১৪ এবং ৪৩ থেকে ৫২। আন্তিওখ নগরে পল ও বার্নাবাস সিদ্ধান্ত নিলেন তারা বিজাতীয়দের কাছেই ঐশ্ববাণী প্রচার করবেন। পল ও বার্নাবাস পেরগা থেকে এগিয়ে গিয়ে পিসিদিয়া প্রদেশের আন্তিওখ নগরে এসে পৌঁছলেন। বিশ্রামবারে তারা সমাজগৃহে গেলেন এবং সেখানে বসলেন। সভা ভেঙে যাওয়ার পর তাদের সঙ্গে সঙ্গে চলল অনেক ইহুদি এবং ইহুদি ধর্মাবলম্বী অনেক ভক্ত মানুষ। পল ও বার্নাবাস তখন তাদের সঙ্গে কথা বলে অনেক করে তাদের বোঝাতে লাগলেন যে ঈশ্বর তাদের প্রতি যে অনুগ্রহ দেখিয়েছেন তারা যেন সেই অনুগ্রহকে পাথেয় করেই জীবন যাপন করে। পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক প্রভুর বাণী শোনবার জন্যে সেখানে সমবেত হলো। এমন ভিড় দেখে ইহুদিরা ঈর্ষায় জ্বলতে লাগলো। তারা তখন কটু ভাষায় পলের কথার প্রতিবাদ করতে লাগলো। পল ও বার্নাবাস কিন্তু নির্ভীকভাবে বলে উঠলেন, প্রথমে আপনাদেরই কাছে ঈশ্বরের বাণী প্রচার করা আমাদের কর্তব্য ছিল, তবে এই বাণী আপনারা যখন শুনতেই চাইছেন না, আপনারা যখন নিজেদের শাশ্বত জীবন লাভের অনুপযুক্ত বলেই মনে করছেন, বেশ, আমরা তাহলে বিজাতীয়দের দিকেই চোখ ফেরাবো। কেননা প্রভু আমাদের এই আদেশও দিয়ে রেখেছেন, আমি তোমাকে বরং করে তুলেছি বিজাতীয়দের আলো, যাতে তুমি পৃথিবীর শেষ প্রান্তের মানুষকেও ত্রাণ মন্ত্রে দীক্ষিত করতে পারো। বিজাতীয়রা এই কথা শুনে খুবই আনন্দিত হলো। তারা তখন প্রভুর বাণীর প্রশস্তি করতে লাগলো এবং যারা শাশ্বত জীবন লাভের জন্যে মনোনীত হয়েই ছিল তাদের সকলেরই অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। তাই প্রভুর বাণী সারা অঞ্চলে ছড়িয়ে পড়তে লাগলো। ইহুদিরা কিন্তু সম্ভ্রান্ত ঘরের ভক্ত মহিলাদের আর শহরের গণ্যমান্য লোকদের উত্তেজিত করতে লাগলো। এইভাবে তারা পল ও বার্নাবাসের ওপর নির্যাতন শুরু করে দিল এবং নিজেদের এলাকা থেকে তাদের তাড়িয়ে দিল। তারা দুজনে তখন তাদের অমন ব্যবহারের প্রতিবাদে পায়ের ধুলো ঝেড়ে ফেলে ইকনিয়ম নগরে চলে গেলেন। এদিকে আন্তিওখে শিষ্যদের অন্তর তখন ভরে রইল আনন্দে আর পবিত্র আত্মার অনুপ্রেরণায়। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। ভগবানের জয়ধ্বনি করো সমগ্র পৃথিবী, ভগবানের সেবা করো পুলকিত প্রাণী। আনন্দের গান গাইতে গাইতে চলো তাঁর কাছে যাই। ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। জেনে রেখো ভগবান স্বয়ং ঈশ্বর, আমরা তো তাঁরই রচনা, আমরা তো তাঁরই, তার আপন জাতিরই মানুষ আমরা, তাঁরই চারণভূমির মেষপাল। ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। আহা, ভগবান কত না মঙ্গলময় তিনি, তাঁর দয়া সে তো চিরকালেরই দয়া, তাঁর বিশ্বস্ততা নিত্য সক্রিয় যুগে যুগান্তরে। ধুয়ো। আমরা প্রভুর কাছের মানুষ, তাঁরই পালিত জন। দ্বিতীয় পাঠ প্রত্যাদেশ গ্রন্থ ৭ অধ্যায়, পদ সংখ্যা ৯ এবং ১৪ থেকে ১৭। যিশুর মৃত্যুবরণের ফলে যারা পরিত্রাণ পেয়েছে স্বর্গলোকে তারা যিশুর সান্নিধ্যে চিরসুখেই বাস করে। একদিন আমি যখন এক দিব্য দর্শনে দেখতে পেলাম, সামনে এমন এক বিরাট জনতা যার লোক সংখ্যা কেউই গণনা করতে পারে না। প্রতিটি জাতি, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি দেশ ও ভাষার মানুষ রয়েছে সেখানে। শুভ্র দীর্ঘ পোশাক পরে খেজুর পাতা হাতে নিয়ে তারা সেই সিংহাসনের সামনে এবং মেষ শাবকটির সামনে দাঁড়িয়ে রয়েছে। সেখানে উপস্থিত প্রবীণদের একজন আমাকে বললেন, শোনো, এরা তারাই যারা পার হয়ে এসেছে মহানিপীড়ন। এরা মেষ শাবকের রক্তে
নিজেদের পোশাক ধুয়ে নিয়ে শুচিশুভ্র করে তুলেছে। সেই জন্যে এরা এখানে ঈশ্বরের সিংহাসনের সামনেই স্থান পেয়েছে, আর দিন রাত তার আপন মহামন্দিরে তার সেবা আরাধনা করে চলেছে। সিংহাসনে যিনি বসে আছেন তিনি নিজের সান্নিধ্যের ছায়ায় তাদের ঘিরে রাখবেন। এরা আর ক্ষুধার্ত হবে না, তৃষ্ণার্ত হবে না কোনো দিন। রোদের তেজ বা জ্বলন্ত কোনো কিছুর উত্তাপ এদের আর কষ্ট দিতে পারবে না কখনো। কেননা এই যে মেষশাবক যিনি সকলের মাঝখানে, যেখানে সিংহাসনটি রয়েছে সেখানেই রয়েছেন, তিনি নিজেই হবেন এদের রাখাল। তিনি নিজেই এদের পথ দেখিয়ে নিয়ে যাবেন সেই জীবন জলের উৎসভূমিতে। তখন ঈশ্বর এদের চোখ থেকে মুছিয়ে দেবেন সমস্ত অশ্রু জল। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। আমি প্রকৃত মেষপালক, আমি জানি আমার মেষগুলিকে, তারাও জানে আমাকে। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। যোহন রচিত মঙ্গল সমাচার 10 অধ্যায়, পদ সংখ্যা 27 থেকে 30। সেই পরম মেষপালক যিশু তার মেষগুলিকে শাশ্বত জীবন দান করেন। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি প্রকৃত মেষপালক, আমার মেষগুলি আমার কণ্ঠস্বর শোনে, আমি তাদের চিনি আর তারা আমার পিছু পিছু চলে। তাদের আমি দিই শাশ্বত জীবন, তারা কখনো বিনষ্ট হবে না, আর কেউই আমার কাছ থেকে তাদের ছিনিয়ে নিয়ে যেতেও পারবে না। আমার পিতা যিনি আমার হাতে তাদের তুলে দিয়েছেন, সকলেরই চেয়ে মহান তিনি। কেউ আমার পিতার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নিয়ে যেতে পারে না। আমার পিতা আর আমি, আমরা এক। প্রভু যিশুর মঙ্গল সমাচার।